গুড মর্নিং বন্ধুরা। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। মেয়ের স্কুলে আজকে ফ্যান্সি ড্রেস কম্পিটিশান আছে, মেয়েকে উঠিয়ে দিয়েছি। তো চলুন, ওকে শাড়ি পরাতে হবে, বাঙালি লুক দিতে হবে। তো ওকে রেডি করবো, চলুন আপনারা দেখুন। মিষ্টি, গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। হাই বন্ধু। ঠিক আছে, চলো তোমাকে রেডি করি এখন। রাত্রিতে মিষ্টির জন্য এই সায়াটা বানিয়েছি। মিষ্টি তো সরস্বতী পুজোতেও শাড়ি পরে, তো ভাবছিলাম অনেক দিন ধরে এই সায়া বানাবো। তো ওকে সাদা শাড়ি পরাবো, তার ভিতরে অন্য প্যান্ট পরালে যাবে না, ওর আর হোয়াইট কালারের প্যান্টও নেই। তাই কালকে এই সাদা সায়াটা বানিয়ে ফেললাম। ব্লাউজ আর সায়া পরানো হয়ে গেছে। এই ব্লাউজটা আমি আগের সরস্বতী পুজোতে বানিয়েছিলাম। এবার আমি শাড়িটা পরিয়ে দেবো। তাহলে 7টা কেন বাজে? বুঝতে পারছো? দিচ্ছে প্লেটটা। বাবা বাড়িয়ে দাও। যে মশলা জায়গা আছে দেখবে। হ্যাঁ, মশলার জায়গা। কোথাটা করবো তো? ওই যে মশলার জায়গায় দেখো, একদম নিচের দিকে আছে। আরে নিচে লাল কালারের সসের মতোই তো ছোট্ট হয়। একটু ডাব্বাটা ওর থেকে দেখো। হ্যাঁ, সসের মতো হয়, দেখো লাল কালারের। পেয়েছো? এত হলো টিপ, এত হলো টিপ, ফাউন্ডেশন। তো দুজনকেই ভিতরে যেতে হবে আজকে। ভিতরে না, মানে ছেড়ে দিতে হবে ওইখানে অব্দি দুজনকেই। যেমন তুই পুরো ঘরে আরে থাকলে চলো, চুপ বন্ধ রাখ বাস। সব বুক সব বের করতে, জলের বোতলটা নিয়ে নাও। এইটা মিষ্টি লাগছে।
ভালো ফাইনালি যেটা আমার মিষ্টি রেডি হয়ে গেছে, তো চলো চলো চলো। তো দেখলেন তো কত তাড়াহুড়োর মধ্যে মিষ্টিকে রেডি করলাম। মিষ্টি হাই কর। কেমন লাগছে মিষ্টিকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের তো অনেক ভালো লাগছে, তোমাদের তো কেমন লাগছে বলবে কিন্তু কমেন্টে। নাম হলো মিষ্টি, শাড়ি পরে যাচ্ছে নাকি তুমি শাড়ি এসে গেছি আমরা মিষ্টির স্কুলে। এই দেখুন সবাই সুন্দরভাবে সেজে গুজিয়ে এসেছে ফ্যান্সি ড্রেসে। তো একটু আমি স্কুলের ভেতরে চলে এসেছিলাম। ভেতরে টিচাররা স্টেজের সামনে বাচ্চাদের ফটোশ্যুট করছিল। এবার আমরা মিষ্টিকে ছেড়ে দিয়ে বাড়িতে যাচ্ছি, আবার 11টার সময় আনতে আসতে হবে। তো মিষ্টিকে ছেড়ে দিয়ে চলে এসেছি, এখন ও সব কিছু ঠিকঠাক বলবে কি কী করবে আমার টেনশন হচ্ছে। আমি তো ওকে বাড়িতে সব কিছু প্র্যাকটিস করিয়েছি, এবার বলার কাছে সব কিছু। তো চলুন বাড়ির কাজগুলো ততক্ষণ সেরে নিই, আবার 11টার সময় ওকে আনতে যেতে হবে। সোফাটার অবস্থা খুব খারাপ হয়ে আছে, তো চলুন ফটাফট গুছিয়ে নিই। মিষ্টিকে সাজাচ্ছিলাম সব কিছু তাড়াতাড়ি করে, তো এখানেই বের করিয়ে রেখে চলে গেছি। তো সোফার জিনিসগুলো সব তুলে নিয়েছি, এবার সোফাটাকে ভালো করে ঝেড়ে দেবো। আর মিষ্টি দেখুন এইখানে সেই দিক থেকে টেবিলটা সরিয়ে দিয়েছিলাম, তো এইখানে আবার নিয়ে খেলা করে। তো এই দিকটা আর কিছু করব না, যেমন আছে থাক, আসলেই আবার খেলবে। তো এখন ঝাড়ুটা ভালো করে লাগিয়ে দেবো। সোফাটাও সাফ করে দিয়েছি আর পুরো ঘরটা ভালো করে ঝাড়ু পোছা লাগিয়ে নিয়েছি। তো চলুন এবার ব্রেকফাস্টটা করে নিই। মিষ্টির বাবা এখানে সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছে। আজকে সকালে বানিয়েছিলাম রুটি আর লাউয়ের তরকারি। তো এবার আমিও আমার ব্রেকফাস্টটা সেরে নিলাম। মিষ্টির স্কুলে নিতে চলে এসেছি। বলেছো ভালো করে বলেছো? চলো মাম্মা, ওই যে পাপা পাপা। মিষ্টি কি হয়েছে ফার্স্ট? কি এসেছে ফার্স্ট? সার্টিফিকেট যত নিয়েছিল তার তুললাম, আমরা তার সাথে ফটো তুলছিলাম।
প্রিন্সিপাল ম্যামের সঙ্গে চল দোকানে কিছু নিয়ে নিবি চল চলো কিছু কিনতে যাবে আজকে মজা আসলো অনেক হুম? হ্যাঁ হ্যাঁ সবাই বলছিল তুই কিসে যাচ্ছিস হুম। অনেক সুন্দর লাগছিস তো আমি বলছিলাম আমি ফুলসুটি যাচ্ছি ফুলসুটি এরম বলেছো তুমি তো বলবে আমি বেঙ্গলি লুক করেছি ফুলসুটি ফুলসুটি লাগছে না ফুলসুটি বলছি কিনবি স্মাইল কপিস करो स्माइल अंकल वो एक दे दो আর কি নিবি और कौन सा स्कूल में है क्या हाँ स्कूल में प्रोग्राम है हो गया अभी आए ना मैंगो आज फैंसी ड्रेस था मैंगो ये मैंगो स्ट्रॉबेरी मैंगो चाहिए ले 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 जो चाहिए वो ले ले लो चल अभी घर पे হ্যাঁ শাড়ি কিনবো না কেন পরে থাকবি কি করে কেন আবার বলছিল সবাই সবাই শুধু বলছিল জুড়িমাল্লা গাছ স্টাইল স্টাইল দেখাচ্ছে পাঞ্জাবি না আমার কিউটি পাই হয়েছে কে নিয়ে চলে এসেছি তো মিষ্টির মুখ থেকে শুনুন ও কি এসেছে মিষ্টি তুমি কি হয়েছো বন্দালি না তুমি কি এসেছো ফার্স্ট সেকেন্ড থার্ড কি এসেছো ফার্স্ট ফার্স্ট হয়েছো তোমাকে কি মিলেছে সার্টিফিকেট ঠিক আছে তো সার্টিফিকেটটা এখনো স্কুলে আছে ওদের প্রিন্সিপাল ম্যাম সাইন করে মানডেতে দেবে তো চল মিষ্টি এবার শাড়িটা খুলে ফেল না শাড়ি পরেই থাকবি হ্যাঁ বাস খুলে ফেলে এবারে অনেক গরম না দে আমি খুলে দিচ্ছি দে তেল লাইটটা জ্বালাতে বলছিল মামা তুলতে বের বাবা থাকিয়ে ঠিক আছে টিউশনে ব্যাগে চলে যাবো ঠিক আছে টিউশনে এখনো আজকে স্নান হয় না এখনো তোমার তো আজকে সকাল থেকে তো বেশিরভাগ টাইমটাই মিষ্টির স্কুলে কেটে গেল তো ঝিঙে ছিল ফ্রিজে তো ঝিঙেটা বের করেছি কেটে নেওয়ার জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি একদিকে ডাল আর একদিকে ভাত আর এখানে ঝিঙের পোস্ত করে বলে ঝিঙেটাও কেটে নিয়েছি আর ঝিঙের পোস্ততে আলু দেবো একটু তো আলুও কেটে নিয়েছি মিষ্টির অনেকক্ষণ ধরেই সারা শব্দ কিছু নেই তো কি করছে চলুন একবার দেখি গিয়ে এই দেখুন মিষ্টি কি করছে মিষ্টি কি করছো তুমি খেলা করছো পড়া পড়া খেলা তুমি লিপস্টিক তুলো না কেন এখনো টিচার খেলছে বলে লিপস্টিক পরে টিচার খেলতে হবে টিচাররাও লিপস্টিক পরে আমাদের টিচাররা লিপস্টিক পরে ও খেলে ফেলো হ্যাঁ আমি রান্নাটা করে নিই তো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে ভাত আলু ভাজা ভেন্ডি মূলো বেগুন দিয়ে টক আর ঝিঙের পোস্ত আর ডাল তো রান্না করে খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছিলো আজকে একাদশীর দিন ছিল তাই আমাদের নিরামিষ রান্না হয়েছে তো চলুন তাহলে খাওয়া দাওয়াটা করে নিই প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আর আমি এখানে খেয়ে নিচ্ছি আর সাথে সাথে মেয়েকেও খাইয়ে দিচ্ছি ওকে আর আলাদা করে আজকে খাওয়াইনি নাকি অনেকটাই বেলা হয়ে গেছিলো দুপুরের পর থেকে আর ভিডিও বানানো হয়নি তো এখন রেডি হয়েছি একটু বড়মশাইয়ের সঙ্গে ঘুরতে যাব মিষ্টিকে নিয়ে তো চলুন ঘুরে আসি তো এখানে একটা পুকুর পাড়ে আমরা ঘুরতে এসেছি তো এই পুকুর পাড়ের পাশেই একটা চাইনিজ দোকান আছে তো এখানে বড়া পাও সিঙ্গাড়া সব কিছুই পাওয়া যায় মিষ্টি এখানে মঞ্চুরিয়ান খাবে বলছিল তো এখানে মিষ্টি গোবি মঞ্চুরিয়ান নিয়ে নিয়েছে আর আমি এখানে যাই মিষ্টির একটা তুলে খেয়েছি অমনি সামনের দিকে দেখুন টেনে নিচ্ছে আর এটা তো গরম ছিল আমি তো গরম গরম খেতে পারি ও তো পারে না দেখুন গরম গরম খেয়ে কেমন করছে দেখুন মুখের মধ্যে গরম লেগে গেছে ওকে
তারপর এখানে আমি নিয়ে নিয়েছিলাম বড়া পাও আর মিষ্টির বাবা নিয়ে নিয়েছিল সমোসা পাও। তারপর এখানে আমরা একটা পুকুরের পাড়ে ঘুরতে চলে এসেছিলাম। এই জায়গাটা খুব সুন্দর, ঘোরার জন্য বসার জায়গা আছে, রাত্রেবেলা অনেকে এখানে ওয়াক করে। তো আমরা এখানে কিছুক্ষণ তিনজনে মিলে সময় কাটাচ্ছিলাম, একটু গল্প করছিলাম। আর মিষ্টি দেখুন আমার সঙ্গে কীরকম মস্তি করছে, ওর তো কোথাও ঘুরতে গেলে খুব আনন্দ। তারপর এখানে কিছুক্ষণ বসার পর আমরা মিষ্টির পিসি বাড়িতে গল্প করতে চলে গেছিলাম। তো এখন আমরা ঘোরাঘুরি করে বাড়িতে চলে এসেছি, আর ওখানে তালাবে ঘোরার পর আমরা মিষ্টির পিসি বাড়ি চলে গেছিলাম একটু গল্প করতে। তো কালকে রিজু মিষ্টি দুজনেরই স্কুল ছুটি আছে, তো ওই জন্য একটু ননদের সাথে গল্প করতে চলে গেছিলাম। আর আজকে রাত্রিতে সেরকম বেশি কিছু আর রান্না করিনি, শুধু ভাত বসিয়েছি, একটু সেদ্ধ ভাত, আর সকালের সব কিছুই তরকারি ছিল। তো চলুন, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।